নমস্কার, আমি মিতাদি। আজ আবার রান্নাঘরে এসেছি। একটা নিরামিষ পদ রান্না করব, যেটা খেতে এত ভালো হয় না, আর ভীষণ স্বাস্থ্যের পক্ষে ভালো। এটা হচ্ছে কলা গাছের থোর বা ভারালি। দেখুন, আমি এটা নুন দিয়ে একটু সিদ্ধ করে একটু কচলে রেখেছি, তাহলে রান্না করতে খুব সুবিধা হয়। আর এছাড়া সমস্তই হচ্ছে ঘরোয়া উপকরণ। একটু আলু, ফোড়ন, হলুদ, এরকম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেবো না। চলুন রান্নাটা আমি শুরু করি। এটা হচ্ছে থোর ঘন্ট। তা প্রথমে আমি কি করেছি, এই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটার ফোড়ন হতে হতেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা। কারণ এই গোটা গরম মশলা আর শুকনো লঙ্কার ফোড়নটা না এত সুন্দর হয়। দিতে দিতেই এখন দিয়ে দিচ্ছি আলু। এই আলু দিয়ে দিলাম। আলুর সাথে এটা এখন একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে একটু আলুটা খুব সুন্দর করে একটু ভেজে নেব। এর জন্য একটু সামান্য আমি নুন দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমি এর মধ্যে দেব ছিঁড়ে রাখা, ভেঙে রাখা একটা তেজপাতা। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না এই গরম মশলা, শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি এই যে 5 ফোড়ন। এই তেলটা ফাঁক করে দিয়ে দিলাম, তাহলে কি হয়, ফোড়নটা পড়েও না, কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়। এই ভাড়ালি এত ভালো খাওয়া শরীরের পক্ষে যে বলবার নয়। প্রধান কারণ হচ্ছে, আস্তে আস্তে বলছি, এখন দিয়ে দিচ্ছি একটু হচ্ছে আদা। আদাটা একটু বেশিই লাগবে, কারণ এতটা থোর তো। এই থোর বা ভাড়ালি আমি বলছি আমাদের যাদের শরীরে রক্ত অল্প আছে, অর্থাৎ আমাদের যে হিমোগ্লোবিন, যেটাকে আমাদের রক্তের সঙ্গে মিশে থাকে বলে লাল হয় রক্তটা, এই হিমোগ্লোবিনের মাত্রা যাদের কম থাকে না, তাদের এই ভাড়ালি কিন্তু ভীষণ ভীষণ উপকার। 1 সপ্তাহ টানা খাবেন, এমনি নুন দিয়ে সিদ্ধ করে খাবেন, হ্যাঁ, একটু হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও ভীষণ স্বাদের হয়। আচ্ছা, এখন আমি দিচ্ছি এই একটু নারকেল কোড়া। নারকেল কোড়া দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু নারকেল কোড়াটা দিলে না তো জানা কথাই যে নিরামিষ তরকারিতে নারকেল কোড়া পড়লে কত স্বাদ হয়। এই নারকেল কোড়াটা যখন দেব, এরপরে গ্যাসটা হালকা কমিয়ে একটু ভেজে নেব। সামান্য একটু, যখন সামান্য একটু রঙটা নারকেলের পাল্টে পাল্টে যাবে, তখনই আমি দিয়ে দিচ্ছি, এখানেই আমি এই ভিজিয়ে রেখেছি একটু গুঁড়ো মশলা। সেটাও খুব বেশি জল দেইনি। এই মশলাটা আমি দিয়ে দিয়েছি, কারণ এটার মধ্যে কিন্তু কোনো শুকনো লঙ্কা নেই। হলুদ, বাবা বাড়ির সামনে দিয়ে বাইক গেল, কি জোরে আওয়াজ করে। যাই হোক, একটু মশলা দিয়ে দিলাম, আরও একটু মশলা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা চেরা। এটুকুন আলু ভেজে তার মধ্যে ফোড়ন দিয়ে, একদম তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এসব ফোড়ন দিয়ে তার মধ্যে আদা আর নারকেলটা একটু হালকা ভেজে নিয়েছি। আর এটার মধ্যে এখন দেব এই যে ভাড়ালিটা। এটা কিন্তু আমি কেটে একদম নুন দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে সিদ্ধ করেছি, করে একটু ঠান্ডা হলে পরে একটু হাত দিয়ে আমি কচলে নিয়েছি। এটা নিলে না খুব সুবিধে হয়। এইটা এখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এই কলা গাছের আগে তো আমাদের বাড়িতে এখনও আছে, এই কলা পারলে পরে এই যে কলার যে থোরটা বা ভাড়ালিটা বেরোয়, কেউ কেউ থোর বলে আর কেউ কেউ ভাড়ালি বলে। আমরা বিশেষত বেশিরভাগ ভাড়ালিটাই বলি। যাই হোক, দিলে এটা এটা তখন সিদ্ধ করতে হয় না, আমি দেখেছি।
একদম বাড়ির গাছের তো কুচি কুচি করে কেটে নুন দিয়ে যদি 1 ঘন্টা আগে আমি মেখে রাখি তখন কিন্তু এটা বেশ সরাসরি রান্না করা যায়। কিন্তু বাজারে যেগুলি সেগুলি কিন্তু একটু সেদ্ধ করতে হয়। আজকে আমার এটা কিন্তু বাজারে এটাই এখন মিশবে এবং একটু কষবে। আর এই সময় মানে কড়াইশুঁটি খুব বেশি থাকে না, শীতকালে তো থাকে। এর মধ্যে যদি আমি ওই 1 বাটি এরকম 1 বাটি মতো কড়াইশুঁটি সিদ্ধ করে দিয়ে দিতে পারতাম, এই যে কত ভালো হতো। আর কড়াইশুঁটিটা দেখতেও খুব ভালো লাগে। এই ভাড়ালির মধ্যে সবুজ সবুজ একদম পুঁতির মতো ঘুরে বেড়ায়, কি সুন্দর লাগে। আর যখন মুখে পড়ে না এত ভালো লাগে খেতে। এটা এত সুন্দর কষবে। আচ্ছা, আমি আরেকটু নুন দিই। এটা সেদ্ধ করে রেখেছি বলে এটা মানে বানাতে খুব কম সময় লাগবে। আর নিরামিষ তরকারি তো, এই জন্য এটার মধ্যে আমি একটু ঘি দেব। মানে ভীষণ টেস্টি, এটা এত টেস্টি একটা সবজি এবং শরীরের পক্ষে এত ভালো। আর এটা মুখের মধ্যে রুচি আনে। এই একটা আইটেম দিয়েই মানে ভাত খেয়ে ফেলা যায়। আচ্ছা, আজকে কড়াইশুঁটিও নিই। আর তাছাড়া আমি অনেক সময় ভাড়ালি করলে না করি কি, এই যে ডাল চাপাটি বলি, খুব অল্প তেলে একটা বড় এরকম বানিয়েছিলাম, এটাকে ভেঙে রেখেছি। আর দেওয়ার সময় আরও একটু ভেঙে ভেঙে দেব। দেখুন, এটা দিলে এটা না যে কোনো ঘন্টর মধ্যে, পেঁপের ঘন্ট হোক, মূলোর ঘন্ট হোক, মোচার ঘন্ট হোক, সব কিছুতে দিলে এটা এত মানে মানানসই হয়, এত স্বাদ লাগে খেতে যে বলবার নয়। আর একদম এই ভাড়ালিটা না সিদ্ধ হয়ে একদম তুলতুল করছে, ফলে এই ভাড়ালিটাকে আমাকে ঢাকারও দরকার পড়বে না। আর এটার ভেতরে একটু জলীয় অংশ আছে তো, ওটা দিয়েই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর তার সাথে আমি আরও কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর সব শেষে একটু মিষ্টি দিলে ভালো লাগে, এই জন্য আমি একটু চিনি দিচ্ছি। এটা হচ্ছে থোর বা ভাড়ালির ঘন্ট, একদম সম্পূর্ণ নিরামিষ একটা পদ, ভীষণ টেস্টি। আর বললাম না, প্রচণ্ড উপকার। এটা খেলে যদি কিছু আমরা রান্না নাও করতে পারি, তাহলে 1 টুকরো ভাড়ালি বা থোর যদি আমি ওই শিল দিয়ে ছেঁচে চিপে রসটা খেয়ে নিই না, সেটাও কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। যাই হোক, এই আজকে ভাড়ালির ঘন্টটা করলাম বলে আপনাদেরকে একটু দেখালাম। আর সবশেষে তো গুরুজনদের আমার প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানালাম। হ্যাঁ, সবাইকে অনেক ভালোবাসা জানালাম। সবাই ভালো থাকবেন। আমি মিতাদি।